কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যখন দেখি শুনি অথবা এর বাহিরেও রাজনীতি নিয়ে কেউ কেউ অনেক সময় মন্তব্য করার চেষ্টা করেন, করার কিছু কারণও আছে, কিন্তু এই চ্যালেঞ্জটা কিন্তু ওই শিক্ষার্থীকে ওভারকাম করেই কিন্তু রাজনৈতিক টেবিলে আসতে হবে। ছাত্র রাজনীতি করব না, করা যাবে না, যদি করা যাবে না করব না এই কথা যদি আমার আপনাদের মতো যারা এই বিশ্ববিদ্যালয় বলেন আর বিশ্ববিদ্যালয়ের বাহিরে অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলেন, যদি আমরা বলি যে না আমি রাজনীতি করব না বা রাজনীতি করাটা মানায় না বা ছাত্র রাজনীতিটা এখন আর সেই ভালো পরিবেশে নাই, কথা বলে আমি নিজেকে নিয়ন্ত্রণ করে রাখলাম, ক্ষতিটা কিন্তু দেশের, ক্ষতিটা কিন্তু আপনার প্রকারান্তে। এই জন্য ছাত্র রাজনীতি করাটার মধ্যে একটা দেশের প্রয়োজনীয়তা আছে, পরিবারের প্রয়োজন আছে, সমাজের প্রয়োজন আছে। আমরা হয়তোবা অনেকেই নেতৃত্বে থাকি, সবাই তো সবসময় নেতৃত্বে থাকে না, কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র যখন রাজনীতির মাঠে একত্রিত হয়, কোনো না কোনো সংগঠনের সঙ্গে জড়িত থাকে, এটাও কিন্তু তার ছাত্র রাজনীতির একটা পরিচিতি যে আমি মেম্বার ছিলাম, আমি এই সাংগঠনিক তৎপরতায় এই দলকে সমর্থন করেছি। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। আজকে অতীত যে ছাত্র রাজনীতির ভাবমূর্তি, এটাকে রক্ষা করেই আমাকে ছাত্র রাজনীতিটাকে সফলতার দিকে নিয়ে যেতে হবে। কোনোভাবে আজকে ছাত্র রাজনীতির নামে, পার্লামেন্টেও সেদিন বলেছিলাম, ছাত্র রাজনীতির নামে যে সমস্ত অপরাজনীতি হওয়ার সুযোগ অনেকে চান করে নেন, অথবা এই যে ভাবমূর্তি ক্ষুণ্ণ করেন, কালিমা লেপন করেন, ওই সমস্ত অপকর্মগুলা বাদ দিয়ে প্রকৃত ছাত্র রাজনীতির ধারাবাহিকতা ধরে রেখে আমরা যেন উজ্জ্বল একটা নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারি। বিশেষ করে 5 আগস্টের পর থেকে এটা আরো বেশি নৈতিকভাবে আমাদের দায়িত্ব হয়ে পড়েছে। যারা স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরেও ছাত্র রাজনীতির ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছিল, 5 আগস্ট এদের বিদায় হয়েছে। এখান থেকে শিক্ষণীয় আছে এবং শিখতে হবে। শিক্ষা নিয়ে আমাদেরকে ভবিষ্যৎ এই প্রজন্মের জন্য নতুন নতুন ক্ষেত্র তৈরি করে বাংলাদেশটাকে আমরা আলোর মুখ দেখাতে হবে, যেটা আমরা নির্বাচনী প্রতিশ্রুতিতে ব্যক্ত করেছিলাম যে আমরা নির্বাচিত হওয়ার পর আমাদের যে ইশতেহার, সেই ইশতেহার অনুযায়ী আমরা কাজ করবো, সেই ইশতেহার অনুযায়ী আমরা দেশটাকে পরিচালনা করব। আজকে নির্বাচন শেষ, 12 ফেব্রুয়ারি নির্বাচন হওয়ার পর 17 ফেব্রুয়ারি আমরা শপথ নিয়েছি, 18 ফেব্রুয়ারি থেকে আমরা কাজ শুরু করেছি। আজকে 19 তারিখ, 3 মাস হয়েছে। 3 মাসের মাথায় কিন্তু বিরোধী দল এই দেশে আন্দোলন শুরু করে নাই। এখনকার বিরোধী দলের কথা বলছি। যেদিন আমরা শপথ দিয়েছি সেদিন থেকে ওনাদের বক্তব্য মাঠে এখন যা বলছেন, সেদিন যা বলে আসছেন সে ধরনের হওয়া উচিত ছিল না। যেটা আমাদের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু তার বক্তব্যের মধ্যে কিছু কথা তুলে ধরার চেষ্টা করেছিলেন এবং বলেছিল, আমি রাজনৈতিক সে আলোচনা আর যাইতে চাই না, কারণ এটা অতীত ব্যাখ্যার। আওয়ামী লীগ তারা যে দুঃশাসন তৈরি করেছে, যে ফ্যাসিবাদ কায়েম করেছে, আমরা এই বিশ্ববিদ্যালয়ে যখন পড়ালেখা শুরু করেছি তখনও দেখেছি। আমাদের রাজনীতির মধ্যে বিশেষ করে প্রেসিডেন্ট জিয়া, বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমানে তারেক রহমান সে কালো হত্যা রাখেন নাই, রাখার সুযোগও নাই। কারণ প্রেসিডেন্ট জিয়ার স্বপ্নটা ছিলই একটু ভিন্ন দেশকে নিয়ে। যিনি
ওই যে কিছু কিছু জায়গায় প্রভাব বিস্তার করেন, তিনি কিন্তু অকারণে গ্রামে গঞ্জে বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানার ব্যবহার করার চেষ্টা করেন। কিন্তু যখন এই যে বিশ্ববিদ্যালয় বা কলেজের শিক্ষার্থীরা খুব সচেতনমূলক ভাবে একটা রাজনৈতিক অবস্থান নিজেকে নিয়ে সেখানে সম্পৃক্ত করতে পারবে, ওই খারাপ লোকটা সেখানে আজ কাজ করার সুযোগ থাকবে না। এই জন্যই বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যারাই পড়ালেখা করি